সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই নয়াবাজার হাট দীর্ঘদিন যাবৎ এখানে শ্রমিকের হাট বসে। উপজেলার জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শকরা আসে, ভোর রাত থেকে আসতে ট্রাকে করে, বাসে লসিবন পরিবহন করে আসে, এখানে আসেন। তারা হচ্ছে এখানে মালিকপক্ষ তাদেরকে ক্রয় করে নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কাজে, বাসাবাড়ি থেকে শুরু করে ইটভাটার থেকে শুরু করে শ্রমিক কৃষিকাজে হচ্ছে তাদেরকে ব্যবহার করে। কিন্তু এখানে শ্রমিকের মূল্য খুব কম, কারণ এখানে দ্রব্যমূল্যের দিকে, ঊর্ধ্বগতির দিকে তাকাই আমরা প্রত্যেকটা শ্রমিকের সাথে কথা বললাম। আসলে দ্রব্যমূল্যের সাথে তাদের সামঞ্জস্য হয় না। বাড়িতে সদস্য সংখ্যা আছে অনেক, এর মধ্যে পুরুষ শ্রমিকদের মূল্য হচ্ছে 600 থেকে 700 টাকা এবং মেয়ে শ্রমিকের মূল্য 400 থেকে 500 টাকা। এবং এরা দ্রব্যমূল্যের নাভিশ্বাসে ঊর্ধ্বগতিতে তারা অসহায়। তারপরেও অনেক শ্রমিকই এখনও কেনাবেচা হয়নি। এই বিশাল হাট থেকে প্রতি বছর প্রায় দীর্ঘ 30 বছর যাবৎ এখানে হচ্ছে শ্রমিকের হাট বসে। এই শ্রমিকের হাট থেকে মালিকপক্ষ তাদের শ্রমিকদের দরদাম চুকিয়ে তাদেরকে ভ্যানে করে নিয়ে যান, কিন্তু শ্রমিকদের নিজের খরচেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে লসিমন পরিবহনে করে আমরা আসতে দেখছি। তারা ট্রাকে থেকে যেভাবে নামছে, পাশে দিয়ে বাস যাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পতিত হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে তারা আজকে হচ্ছে এই কাজে আসছে। তো আমরা দেখলাম এখানে দুইটা হাট আছে, একটা হচ্ছে মানিকপুর হাট আর একটা নয়াবাজার হাট। দীর্ঘদিন যাবৎ এই হাটগুলো চলে আসছে যে কাজের সুবিধার্থে মালিকপক্ষ এসে এখান থেকে শ্রমিক কিনে নিয়ে তাদের হচ্ছে কর্মস্থলে নিয়ে যায়। ধন্যবাদ। নাটোরের গুরুদাসপুরে শ্রমিকের হাট। নাটোরের গুরুদাসপুরে ধারাবাহিক ইউনিয়নের নয়াবাজার এবং বড়াই গ্রামের মানিকপুর শ্রমিকের ভ্রাম্যমাণ হাট গড়ে উঠেছে। এ হাটে কোনো পণ্য বিক্রি হয় না, শুধু বিক্রি হয় মানুষের শ্রম। শ্রমিকের এই হাটের বয়স প্রায় 20 বছর। চলমিল অঞ্চলের নয়াবাজার শ্রমিকের হাট ঘুরে দেখা যায় হাট জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব হাটে নারী শ্রমিকের চেয়ে পুরুষ শ্রমিকের কদর বেশি, কারণ এসব শ্রমিকের মজুরি কম এবং কাজ করে বেশি। তাই কার্তিক অগ্রহায়ণের চলনবিল জুড়েই শুরু হয় আমন ধান কাটা আর রসুন বপনের কাজ। কৃষক শ্রমিকেরা নিজেদের প্রয়োজনেই ছুটে আসেন শ্রমিকের হাটে। সেখানে মালিক শ্রমিকদের দরদাম পরিশেষে চুক্তিবদ্ধ করে নিয়ে যায় নিজেদের কাজে। মালিকরা ইচ্ছা মতো ক্রয় করতে পারেন শ্রমিক, কারণ হাজারো শ্রমিক দেশের নানা প্রান্ত থেকে ছুটে চলে আসে শ্রম বিক্রি করতে। চলনবিল অধ্যুষিত এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। নিজেদের জীবন জীবিকার তাগিদেই এসেছেন শ্রম বিক্রি করতে। কেউ স্বামীহারা অসহায় নারী শ্রমিক, কেউ আবার বাপ মাহারা অনাথ শিশু রয়েছেন এদের দলে, বৃদ্ধরা রয়েছেন এখানে। গুরুদাসপুর উপজেলা ধারাবাহিক গ্রামের কৃষক আব্দুল সালাম বলেন, আপনাদের এই টাকায় কি সংসার চলে? অপেক্ষাকৃত তরুণীদের মজুরি কম এবং কাজের গতি বেশি হয়। 5 জন শ্রমিক তিনি নিলামে কিনে নিয়েছেন। প্রতিদিন মজুরি হিসেবে দিতে হয় পুরুষ শ্রমিককে 500 থেকে 600 টাকা এবং নারী শ্রমিকদের দেওয়া হয় 300 থেকে 400 টাকা। এবছর তিনি 8 বিঘা জমিতে রসুন লাগিয়েছেন। প্রয়োজন মোতাবেক তিনি হাট থেকে শ্রমিক নিয়ে যাচ্ছেন। সরজমিনে দেখা যায় প্রতিদিন ভোর রাত থেকে শ্রমিক আর গৃহস্থের আনাগোনা শুরু হয়। কুয়াশা অপেক্ষা করে ভোর থেকে বাঁশের ছাদ, ট্রাক, ইঞ্জিন চালিত নসিমন পরিবহন করে দল বেঁধে শ্রমিকের কাজের সন্ধানে আসেন। খুব ভোরে শ্রমিকের হাট শুরু হলেও বয়স্ক ব্যক্তিদের কদর কম থাকায় সকাল থেকে 7টা-8টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়। ভাগ্য সহায় হলে কম মূল্যেই যেতে হয় মালিকের বাড়িতে, আর না সহায় হলে ফিরে যেতে হয় নিরাশ হয়ে। এসবের কারণে অনেক বৃদ্ধ শ্রমিকের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। পাবনার ভাঙ্গড়া থেকে আসা বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায় শারীরিক সামর্থ্য অনুযায়ী একজন পুরুষ শ্রমিক গড়ে 400 থেকে 500 টাকা পান, তবে এই জন্য একজন নারী মজুরি পান 300 থেকে 350 টাকা।
শিশু শ্রমিকরা পান 200 থেকে বাসার 300 টাকা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। আর অনেকে হচ্ছে কি রসুন লাগানো, অনামিকা দাস নামের একটি নারী শ্রমিক কেমন দরে কেমন দর চলতেছে এখন? 500 600